রাজধানীর একটি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ধমকের সুরে কথা বলা এবং তাদেরকে নানাভাবে হাসপাতাল ঘুরে দেওয়ার হুমকির অভিযোগ নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার রাত 10টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে এ বিষয়ে পোস্ট দেন হাসনাত। তিনি লিখেন, সম্প্রতি তৃতীয় মাত্রার সঞ্চালক ও সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজির নির্বাহী পরিচালক সাংবাদিক জিল্লুর রহমানের করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফলাওভাবে প্রচারিত হচ্ছে। ভিডিওটিতে তিনি দাবি করছেন, রাজধানীর একটি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমি ধমকের সুরে কথা বলেছি এবং তাদেরকে নানাভাবে হাসপাতাল ঘুরে দেওয়ার হুমকি দিয়েছি, অথচ বাস্তবে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তার এই অভিযোগ পুরোপুরি অসত্য ও জঘন্য মিথ্যাচারের নামান্তর। তিনি আরও বলেন, ঘটনার সূত্রপাত হয় গতকাল সকালে, যখন ঢাকাস্থ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি বাচ্চা মারা যায়। মৃত্যুর আগে বাচ্চাটির চিকিৎসা বাবদ 2,20,000 টাকা বিল এসেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখান থেকে 1 লক্ষ টাকা পরিশোধ করে নিহতের পরিবার। বকেয়া থাকে 1,20,000 টাকা। এই টাকা বকেয়া রেখে মৃত বাচ্চার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, সম্পূর্ণ টাকা পরিশোধ করা ব্যতীত লাশ হস্তান্তরের কোনো সুযোগ আমাদের নেই। পরবর্তীতে শিশুটির পরিবার ফোনে আমার সাথে যোগাযোগ করলে আমি মৃতের পরিবারের মোবাইল থেকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করি। হাসপাতাল কর্তৃপক্ষকে আমি এতটুকু বলতে চেষ্টা করি যে টাকা কমানো বা মওকুফ করার এখতিয়ার সম্পূর্ণ আপনাদের। আমি শুধু অনুরোধ করতে পারি। উল্লেখ্য, দিশাহারা নিহতের পরিবার কর্তৃপক্ষের কাছে বিল মওকুফের ব্যাপারে অনুরোধ করার সময়ে সেখানে হাসপাতালের একজন ডেপুটি ডিরেক্টর উপস্থিত থাকলেও তিনি কোনো রকম সহায়তা করতে অস্বীকৃতি জানায়। ওনার সাথে বারবার কথা বলতে চাইলেও উনি কথা বলতে রাজি হননি। এই বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার কথা না শুনলে লোক পাঠিয়ে হাসপাতাল ভাঙচুর করা হবে বলে উপস্থাপন করা হয়, যা স্পষ্টত অন্যায় ও চরম মিথ্যাচার।